নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মাঠে এসেছি। এটা আমাদের জমি, এটা আমাদের ঘরে তৈরি করা জৈব সার 2 বালতি করে এনেছি। তো এই জমিতে আমরা কোনো রকম রাসায়নিক সার দিই নাই, শুধু ঘরের তৈরি জৈব সার দিয়েই জমি চাষ করছি। তো এখন আমরা এই সারের সঙ্গে একটু জল মিশিয়ে জমিতে ছিটাবো। জল বেশি নেই, একটু খাল করে জলটা নাও। তো পুরো জমিটা আমরা সার ছিটিয়ে দেবো, সব জমিতেই। এই বছর থেকে আমরা জমিতে সার দিচ্ছি, মানে দোকানে কোনো সার দিচ্ছে না। পুরো জমিতে এই সার আমাদের ছিটাতে হবে। দেখতে মনে হচ্ছে পাকের মতো, কিন্তু এটা পাক নয়। তো এই নিয়ে আমাদের 2 বার দেওয়া হলো। এটা নিয়ে 2 বার হচ্ছে তো নাকি? হ্যাঁ, তো এটা নিয়ে এখন 2 বার হচ্ছে। আর কবার দেবে? এখনো 4-5 বার তো হয়েছে। রাসায়নিক সার হলে 2-1বারই হয়ে যায়, কিন্তু এটা গোবর সার। তো এই সারটা 21 দিন অন্তর দিতে হবে 7 বার। বেশি হয়ে গেছে। তো আমরা জমিতে 2 রকম ধান চাষ করেছি, একদিকে মিনিকেট আর একদিকে লাল শূন্য। আর এই মিনিকেটটা আমরা বীজ ধান তৈরি করব, সেই জন্যে অল্পই চাষ করেছি। হ্যাঁ, প্রায় পেকে গেছে, কদিন বাদই কাটতে হবে। ওদের থেকে কিন্তু এই ধানটা ভালো হয়ে যায়। হ্যাঁ। মাঝে নামতে হবে। রাসায়নিক সার দিলে সার দিলে বেশিরভাগই পোকা লাগে হ্যাঁ। আর ঝলসা রোগটা হয়। হুম।
আমরা রাসায়নিক সার ব্যবহার করি না, সবই গোবর দিয়ে তৈরি। হুম। তার জন্য আমাদের ধানটা পরিষ্কার রয়েছে, ঝলসা, কীট পোকামাকড়ও লাগে না। চলো এবার মাঝে নামতে হবে। তো আমরা যা সার এনেছিলাম সব জমিতে দিয়ে দিয়েছি, আর একটুখানি আছে সেটাও জমিতে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য ভিডিওতে, আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।